হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তো প্রায় সকালের কাজ তোমাদের সবাইকে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে বিকেল থেকে আমি শেয়ার করলাম, মানে বিকেলের রুটিনটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো এখন থেকে শুরু করলাম ব্লগটা। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন শুরু হলো বিকেলের কাজ। তো প্রথমে ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম, তো গ্যাসটা মুছে নিলাম। আর অনেকে তো ভাবে যে আমি তো সবসময় মোবাইল নিয়েই থাকি, অনেক ভিডিওই করি আর বাড়ির কাজ করি না। তো সেই জন্য বেশি করে শেয়ার করছি তোমাদের সাথে যে আমি বাড়ির কাজও করি আর তার সাথে সবই করি, মানে যে রাধে সে চুলো বাঁধে। আর আমি এখন আমি যেহেতু ওয়েলনেস ফিট করছি, তো আমাকে কোথাও না কোথাও যেতে হয় বাইরে, প্রায় আমি এখন যাচ্ছি। তো আর যেই কাজ করি না কেন, আগে তো সংসার ধর্ম পালন করতে হবে, তাই না? তো সংসার সব কাজ সেরে টেরে তারপরে এখন যাব, যেহেতু আমি সুস্থ হয়েছি। এই এই ইনফরমেশনটা সবাইকে দেওয়ার আছে, আমার সবাইকে। বাড়িতে বসে তো হবে না, আমাকে বাইরে বেরোতেই হবে। এই জন্য আমি সুস্থ হয়েছি বা সবাইকে সুস্থ করতে, এই জন্যই আমি এই সিস্টেমে আরও বেশি করে থেকে গেছি। তো আমার বান্ধবী অলরেডি এসে বসে আছে, দেখো আমি এখন বেরোবো কাজ টাজ করে। তো আমি যেরকম লোকের ভালোটা ভাবি, সেটা হচ্ছে আমাদের সিস্টেমও আমাকে শিখিয়েছে, আমার কোচেসরা আমাকে শিখিয়েছে যে হ্যাঁ, তুমি ভালো আছো, তুমি ফিট আছো, এই জিনিসটা তুমি সবাইকে ইনফরমেশন দাও। এটা হচ্ছে আমার সিস্টেমের মধ্যেই পড়ে। তো আজকে আমি রান্না করেছিলাম দুপুরে ইলিশ মাছ পোস্ত দিয়ে করেছিলাম, আর বড়া ভেজেছিলাম, আরও নিরামিষ তরকারি হয়েছিল আমার শাশুড়িমার জন্য। আর আমার বাড়ি ঘর গোছাতে আমার খুব ভালো লাগে, বরাবরই। আমি ছোটোর থেকে খুব ভালো লাগতো আমার গোছাতে, আমি ছোটোর থেকেই ঘর বাড়ি গোছাতে ভালোবাসতাম। তো তাই চেষ্টা করি যে অত তো হয় না, তাও চেষ্টা করি নিজের মতো করে গুছিয়ে রাখার। আর আমার বাড়ি যেরকম সেরকম একটা কাজের লোক রাখতে হয়। তো আমি কাজের লোক রাখি না এই জন্যই যে আমি বাড়ির নিজে কাজ করতে ভালোবাসি, আর কাজ করলে শরীরটা ভালো থাকে, আরও ফিট থাকে, সেই জন্য আর কাজের লোক রাখিনি, নিজের কাজটা নিজেই করতে ভালোবাসি বেশি। তো প্রায় মোটামুটি সব কাজ হয়ে গেল। তো এখন রেডি হয়ে বেরোবো আমার বান্ধবীর সাথে, আমি আমার বান্ধবী, একটু কাজ আছে বাইরে। আর আমার ছেলের শরীরটা অতটা ভালো না, তো শুয়ে আছে। ওকে বললাম ওঠ, বলছে না আমি একটু ঘুমোবো। তো বলছি ঠিক আছে তুই ঘুমো। তো আমি তো ভাবলাম যে কাজ মানে হয়ে গেল। তো এই ঘরে এসে দেখি যে দুনিয়ার কাপড় পরে আছে। তো আমি ওকে বললাম তুই একটু তুমি একটু দাঁড়াও, আমি কাপড়গুলো একটু গুছিয়ে নিই, তারপরে যাবো। আর কাপড় আমাকে প্রতিদিনই কাচতে হয়, কারণ অনেকটা কাপড় বের হয়। একদিন যদি কাপড় না কাচি তো দুনিয়ার কাপড় আরও বেশি হয়ে যায়। তো ভাবি যে প্রতিদিন কাপড় প্রতিদিন ধুয়ে নিই, আমি চেষ্টা করি, তাও হয়ে যায় বেশি। আর এমনিতেও আমার কাপড় বেশি হয়। আর গরমের দিন এখন তো সবাই 2-3টা করে কাপড় চেঞ্জ করছে, যেহেতু এত গরম পড়েছে, সেজন্যই কাপড়টা বেশি হচ্ছে এখন। তো আমার যে বান্ধবীটা এসেছিলো, ওর সাথেও কাজটা হয়ে গেছে। তো ওর সাথে ওই কাজটা করে আমি আমার ননদ আবার বেরোলাম আমার একটু কাজে। তো বাজারে ভিডিও আর করা হয়নি, মানে করিনি। তো আমি বাড়িতে চলে এলাম। তো বাড়িতে এসে দেখি শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছে। তো আমি বাদ বাকি কাজটা আমি করবো। এখন আমার কাজটা হচ্ছে আটা মেখে রুটি করা। আর এত গরম পড়েছে কি বলবো, গরমে তো হচ্ছে হয়ে অসহ্য গরম লাগছে। আর আমাদের এখানে যেহেতু আমার উপরে থেকে, এখানে প্রচণ্ড গরম, আরও বেশি সম্ভব রোদটা আমাদের ঘরে পাই জন্য গরম বেশি। এই যে দেখছো আমি জলগুলো ভরে এখন ফ্রিজের মধ্যে রাখবো, যেহেতু ফ্রিজের জল সব শেষ হয়ে গেছে। আর আমাদের যেখানে ঘরটা, সে আশেপাশে কোনো গাছালি নেই, সেজন্য সম্পূর্ণ রোদটা আমার ঘর, মানে আমাদের ঘরে পড়ে, সেজন্য গরমটা বেশি। আর আমার গরমের দিন থেকে ঠান্ডা দিন খুবই ভালো লাগে। ঠান্ডা দিনে খেয়ে শান্তি, শুয়ে শান্তি, সব কিছুতে শান্তি। আর গরমের দিন অসহ্য গরম, আমার একটু ভালো লাগে না গরমের দিন। তোমাদের কেমন লাগে, কোন দিনটা বেশি ভালো লাগে আমাকে কমেন্টস করে বলো। তো দেখো কথা বলতে বলতে আমি জল ভরে ফ্রিজে রেখে দিলাম। এখন আমি আটা মাখা হয়ে গেছে, এখন রুটিটা ভাজবো। আর গরম যতই পড়ুক আর ঠান্ডা যতই পড়ুক, কাজ তো করতেই হবে, তাই তো। তো রুটিটা হয়ে গেল, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর প্রায় আমি আমার শাশুড়ি মা বেশি খাই না রুটি, আমরা অন্য কিছু খাই। আর আমার আরও যে বাড়ির লোক আছে তারা রুটিটা বেশি পছন্দ করে, তাদের জন্যই করে। আর আমার ছেলে অত পছন্দ করে না রুটি, ও ভাত খেতেই পছন্দ করে। সো গাইস, আমি এসেছিলাম আমার ননদের বাড়িতে, একটু কাজ ছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর একটা কথা বলবো, যেহেতু আমি ওয়েলনেস ফিট করছি, তো তোমরা সবাই খুব জল খাবে আর খুব ভালো থাকবে। যদি দরকার হয় তবে বাইরে যাবে, তাও সাথে নিয়ে যাবে। তো তুমি আমার তরফ থেকে বললাম এগুলো। তো তোমরা, আমি যাবো, তোমরা সবাই সুস্থ থাকো, খুব ভালো থাকো, ফিট থাকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থাকো। টাটা।